যৌবনকালের ইবাদত রব্বি কারীম মালিকের কাছে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। যৌবনকালে কেউ যদি ইবাদত করে, যৌবনকালে কেউ যদি মালিককে সিজদা দেয়, যৌবনকালে কেউ যদি রবের ইবাদত করে, হাদিসে আছে আল্লাহর আরশের ছায়াতলে ওই ব্যক্তিকে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যৌবনকালে কেউ যদি ইবাদত করে, যৌবনকালে কেউ যদি মালিককে সিজদা দেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে যারা যৌবনকালে যে যুবক ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে ওই যুবককে স্থান দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া, এটা কি ছোট জিনিস ভাই? বুঝবেন, আমি খুলে বলি। হাসরের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানের অবস্থা এত কঠিন হবে, হাসরের ময়দানের অবস্থা এত কঠিন হবে, হ্যাঁ, মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওইটাকে হাসরের ময়দান বলে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মাথার আধাত উপরে সূর্য চলে আসবে। কি চলে আসবে ভাই? সূর্য। সূর্য দুনিয়া থেকে 9,13,00,000 গুণ উপরে সূর্য। আর উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে তাপ দেয় গরমের সময়। যখন সূর্য তাপ দেয়, হ্যাঁ, জিহ্বা বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়। আমাদের বাংলাদেশে গরম তো বেশি পড়ে না। আমি দুবাই, সৌদি আরব, হ্যাঁ, কাতার, মালয়েশিয়া ঠান্ডা, গরম পড়ে না। দুবাই, সৌদি আরবে এত গরম পড়ে, এত রোদ পড়ে, ফাঁকার ভিতরে, রোডের ভিতরে পাও রাখা যায় না। খালি পাও দিয়ে কেউ সৌদি আরবের রোডের ভিতরে হাঁটতে পারবে না, পাও ঠুসকা পড়ে যাবে, এত গরম। এত গরম দিনের বেলা, হ্যাঁ, ওই আরব দেশগুলোর ভিতর বাইর হন জানা, এত রোদের তাপ। তা হাসরের ময়দানে তাপমাত্রা কিরকম হবে না? আরো ভয়ঙ্কর হবে, আরো কোটি কোটি গুণ ভয়ঙ্কর হবে। মাথার একবারে কাছে সূর্য চলে আসবে, হবে, ঘামে সাঁতরাইতে থাকবে, মাথার মগজ বাতের মতো টকবক টকবক করবে। হাসরের ময়দানে, হ্যাঁ, জিহ্বা নাভির কাছে ঝুলি চলে আসবে। এরকম হাসরের ময়দানে ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দানে মানুষ বলে উলঙ্গ উঠবে, তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ ওইগুলোর দিকে তাকাইবে না, মানুষ পেরেশান হয়ে, পেরেশানের ভিতরে থাকবে। ওই হাসরের ময়দানের কথা বলতেছি। মা সন্তানের পরিচয় দিবে না। দুনিয়াতে মার চেয়েও আপন কেউ আছে ভাই? বলেন, দুনিয়াতে মার চেয়েও আপন কেউ আছে? দুনিয়াতে বাপের চেয়েও আপন কেউ আছে? দুনিয়াতে ভাইয়ের চেয়েও আপন, ভাইয়ের চেয়েও আপন কেউ আছে? দুনিয়াতে আপনার স্ত্রীর চেয়েও আপন কেউ আছে? আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলতেছেন, কোরআনুল কারীমের ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি, মা সন্তানের পরিচয় দিবে না। ওয়া আবি, হ্যাঁ, বাপ সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভাই, বাপ, মা, স্ত্রীর কথা কেন বললেন? এ দুনিয়াতে তারা আমাদের সবচেয়ে বেশি আপন। তারা যদি আখিরাতে ভুলে যায়, অন্য লোকের কোনো খবর থাকবে ভাই? সবাই বলেন, অন্য লোকের কোনো খবর থাকবে? এই হাসরের ময়দানের কথা বলতেছি। কোন মানুষ যদি যৌবনকালে ইবাদত করে, যৌবনকালে কোন মানুষ যদি ইবাদত করে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর আরশের ছায়া তলে ওই যুবককে স্থান দিবেন যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে তার যৌবনকাল কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের ছায়া তলে স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ।